আশুরার দিন বলি, 10 মুহররম বলি, তো এই 10 মুহররমটা কি অথবা আশুরার দিনটা কি, এই দ্বিতীয় নম্বর কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি নাসারাদেরকে দেখতেছে 10 মুহররম যেদিন, সেদিন ইহুদিরা রোজা রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওই ইহুদিদেরকে কি ব্যাপার, তোমরা আজকের দিনটা কেন রোজা রাখছো? তখন ওই ইহুদিরা বলে, এই দিনে আমরা রোজা রাখার কারণ হলো আল্লাহর নবী জনাব হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের অনেক বড় বিপদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সৈন্য দল বাহিনীকে মুক্তি দিয়েছেন, মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আল্লাহর রাসূল এই কথা যখন শুনলেন ইহুদিদের মুখে, ইহুদিরা কি বললেন, যখন মুসা আলাইহিস সালাম ওই গোত্র থেকে, ওই শত্রুদের থেকে মুক্ত হইলেন, মুক্তি পাইলেন, তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ার্থে মুসা আলাইহিস সালাম সেই দিন এই মুহররমের 10 তারিখ ছিল। মুহররমের 10 তারিখ শুধু একটা ঘটনা না, এই দিনটার সাথে অনেক অনেক অসংখ্য ঘটনা জড়িত আছে। এই জন্য মুসা আলাইহিস সালাম যেদিন ওই শত্রুর থেকে মুক্তি পাইলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ার্থে ওই দিন একটা রোজা রাখলেন। ইহুদিরা আল্লাহ রাসূলকে বলতেছেন, মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, আমরা মুসা আলাইহিস সালাম যে রোজা রাখছেন এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন ইহুদিদের মুখে এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা যদি মুসা আলাইহিস সালামের শুকরিয়াতে একটা রোজা রাখতে পারো, তাহলে মুসা আলাইহিস সালামের উপর আমার হক বেশি। মুসা আলাইহিস সালাম আমার কাছের লোক, আমাদের নিকটের লোক, তাহলে মুসা আলাইহিস সালামের তোমরা যদি দূরের হইয়া তোমরা যদি রোজা পালন করতে পারো, তাহলে আমাদের উপর হক বেশি। এই জন্য আমি রাসূলও আজকে থেকে এই 10 মুহররম যেদিন আসবে সেদিন আমি রাসূলও রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হলো 2 নম্বর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করতে গেলেন, ইহুদিরকে দেখলেন 10 মুহররম রোজা রাখলেন। কেন রাখলেন? বলছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দান করেছেন, এই খুশিতে আমরা আজকে রোজা রাখি। তো আল্লাহ রাসূল বলছেন 10 মুহররম যেদিন হবে সেদিন আমি রাসূলও ওই দিন রোজা রাখবো। 3 নম্বর কথা হলো, আমরা যারা রোজা রাখার যে একটা গুরুত্ব ফজিলত, এটা আমরা জানবো রোজা রাখার কি গুরুত্ব, যে ওই দিন আশুরার দিন রোজা রাখি কিন্তু এটার কি গুরুত্ব। 3 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার জীবনও 4টা আমল আমি রাসূল থেকে ছুটতো না। কয়টা আমল? 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ছুটতো না। 1 নম্বর যে আমলটা, সেটা হলো এই 10 মুহররম আশুরার দিন, যেটা আমরা 10 তারিখ বলি মুহররমের। আল্লাহ রাসূল বলেন, আমি কোনো দিন যেদিন থেকে আমরা এটা জানলাম এরপর থেকে কখনো আমি 10 মুহররমের এই রোজাটা কখনো ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4টা আমলের মধ্যে আল্লাহ রাসূল বললেন 10 মুহররমের যে রোজা, আমি রাসূল যেদিন থেকে সেই কথা জানলাম এরপর থেকে আমি রাসূল কোনোদিন ওই 10 মুহররমের রোজা ছাড়ি নাই। 2 নম্বর যে আমলটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজের 10 তারিখ যেদিন, সেই রোজাটা আমি রাসূল কখনো ছাড়ি নাই, সেই রোজাটা আমি রাসূল রাখতাম। তাহলে 1 নম্বর আমলের কথা বললেন, আমি রাসূল মুহররমের 10 তারিখের রোজাটা কখনো ছাড়তাম না, রাখতাম। আবার আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 10 জিলহজ যেদিন, ওই 10 জিলহজের রোজাটা অর্থাৎ 9 তারিখ ইয়াউমে আরাফার দিন, এই ইয়াউমে আরাফা জিলহজ মাসের 9 তারিখ যে রোজাটা, আল্লাহ রাসূল বলেন ওই রোজাটা আমি জীবনে কখনো ছাড়তাম না। তাহলে 1 নম্বর মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 2 নম্বর জিলহজ মাসের 9 জিলহজের যে ইয়াউমে আরাফা, ওই আরাফার রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বরে আমরা যে বলি আল্লাহ রাসূল মাসের মধ্যে 3টা রোজা রাখতেন, প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা বলে এটাকে। আল্লাহ রাসূল বলেন মাসিক 3টা রোজা ছিল, আমি ওই মাসিক 3টা রোজা আরবি মাস অথবা ইংরেজি মাস হোক, আরবি মাস গণনা কইরা 13, 14, 15
আমি ওই 3 দিনের রোজা কখনো ভাঙতাম না, এই 3টা রোজা আমি রাখতাম। তাহলে 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল আল্লাহ রসুল যেটা জীবনও ছাড়তেন না, 10 মুহররমের রোজা ছাড়তেন না, ইয়াউমে আরাফা 9 জিলহজের রোজা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। আর মাসের যে আইয়ামে বীজের 3টা রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3টা রোজা আমি কখনো ছাড়তাম না। 4 নাম্বার যে আমল করতেন আমি রসুল থেকে জীবনে এই আমল ছুটতো না, সেই আমল হলো ফজরের নামাজ যখন পড়তে আসি, ফজরের নামাজের 2 রাকাত যে ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজ পড়ার আগে যে 2 রাকাত সুন্নত আছে, ওই সুন্নত আমি রসুল কখনো ছাড়তাম না। সুবহানাল্লাহ বলে। আর আমরা এখন সুন্নত কি করি? বাদ দিই, সুন্নত কমাইলেই আমরা রসুলের সুন্নত আমরা কি করি? কমাই ফেলি। আর আল্লাহ রসুল বলেন ওই সুন্নত আমি কখনো বাদ দিতাম না। তাহলে আমরা 3 নম্বরে যে কথাটা জানলাম, আল্লাহ রসুল এই মুহররম মাস আসলে এই 10 তারিখের রোজাটা রাখতেন। 4টা আমলের কথা বলছি, কখনো আল্লাহ রসুল থেকে 4টা আমল ছুটতো না। এই 4টার মধ্যে এই মুহররমের 10 তারিখের রোজাটা আল্লাহ রসুল থেকে কখনো তিনি ছেড়ে দিতেন না। 4 নম্বর যে কথাটা মুহররম মাসের রোজার ফজিলত, এবারে বলেন মুহররম মাসের রোজার কেমন ফজিলত। আমরা যারা মুহররম মাসের এই 10 তারিখে রোজা রাখি, এখানে অনেকে আছেন, আমি এই আলোচনা অনেকবার করেছি, ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহজের রোজাটা রাখলে ওই রোজাটার কি ফজিলত কে বলতে পারবেন? ইয়াউমে আরাফার একটা রোজা রাখলে ফজিলতটা কি বলতে পারবেন? দেখছেন নি এই ওয়াজের এই অবস্থা। এই আলোচনা করি, এখান দিয়ে আলোচনা শুনে সেখান দিয়ে বের করে দেন। তাহলে এইগুলা আমি না, শুধু নিশ্চয় আমার পূর্বে যিনি আসছেন ইনিও মনে হয় জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফার রোজার কি ফজিলত, এই রোজা রাখলে ফজিলত সম্পর্কে আমার আগেও হয়তো খুতবা যারা আছে, খতিব সাহেব যারা আছে ওনারা বলছে, কিন্তু আমরা দেখছেন এটা রাখলে কি হয়, কি পরিবর্তন অথবা কি আমল, এটাই জানি না, আমরা ভুলে গেছি। তো ইয়াউমে আরাফার রোজাটা রাখলে আল্লাহ রসুল বলছেন তার জীবনের 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যায়, আবার 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বল। এটা কোনটা? ওই জিলহজ মাসের 9 তারিখ। এই 4 নম্বর কথাটা এটাই বলতেছি যে এই মুহররমের 10 তারিখের রোজাটার কি ফজিলত। তো আমি এটা বুঝাইবার জন্য ওইটা গেলাম। ইয়াউমে আরাফার রোজাটা রাখলে 1 বছর আগে 1 বছর পরে, অর্থাৎ 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর আল্লাহ রসুল বলেন এই মুহররমের 10 তারিখের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার অতীতের পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়াউমে আরাফার রোজা রাখলে 1 বছর আগে 1 বছর পরে গুনাহ মাফ। আর মুহররমের 10 তারিখ অর্থাৎ রবিবার, আজকে শনিবার, সামনের রবিবার, যে ব্যক্তি এই রবিবার রোজাটা রাখবে তার পূর্বে যে 1 বছর বিগত হয়ে গেছে ওই 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন 5 নম্বর যে কথাটা, আশুরার রোজার ফজিলত। এই আশুরার রোজা অর্থাৎ এই ইয়াউমে যে আমরা মুহররমের 10 তারিখের কথা বলি, এই 10 তারিখের রোজাটা কি ফজিলত, কি সওয়াব। এমনও আছে আমরা এই দিনে রোজা রাখতে চাই না, কিন্তু যে ফজিলতের কথাটা বলছি এই ফজিলতটা যদি আমরা বুঝি, যদি আমরা মনে করি আমাদের 1 বছর পূর্বে যে 1 বছর অতিবাহিত হয়েছে এই বছরটার গুনাহ মাফের দরকার আছে, তাহলে আমরা রোজাটা মিস করব না ইনশাল্লাহ। তাহলে 10 মুহররম কি বার ভাই? কথা বলেন না, কি বার? রবিবার। আজকে আরবি মাসের 8 তারিখ। কত তারিখ? 8 তারিখ। আগামীকাল 9 তারিখ। এখানে আছে একটা রাখলে হবে না, আবার আল্লাহ রসুলের পরে আবার জানাইছেন 2টা রাখতে হবে। ইহুদিদের সাথে মিল দেওয়া যাবে না, তবে এটা সামনের দিকে আমি বলতেছি। তাহলে আমরা অর্থাৎ আগে প্রথমটা মনে রাখি, মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখবো, সেটা হলো কি বার? রবিবার। এবার আসেন 6 নম্বর যে কথাটা, 10 মুহররমে আমরা এই মাসের মধ্যে আমাদের করণীয় কি কি, এই 10 মুহররম যেদিন আসবে সেদিন আমরা কি করব, আমাদের করণীয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুহররমের 10 তারিখ যেদিন তোমাদের মাঝে আসবে তোমরা দিনের মধ্যে রোজা রাখবা আর বেশি বেশি করে তওবা করবা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী গেলেন। সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফরজ রোজা যেগুলো আছে অর্থাৎ রমজান মাসে এই রোজার পরে অন্য অন্য মাসের মধ্যে আর কোন রোজা সবচেয়ে উত্তম?
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, সাহাবী আমার শোনো, যে আল্লাহ তাআলার ফরজ রোজা যেগুলো আছে সেই ফরজ রোজাগুলার পরে যে রোজাটা বেশি উত্তম, মুহররম মাসের রোজাটা বেশি উত্তম। তো বলে মুহররম মাসের রোজা কোনটা? বলে 10 তারিখ মুহররমে ইয়াউমে আশুরার যে রোজাটা, ওই রোজাটা ফরজ রোজা, অর্থাৎ রমজান মাসে যে রোজাগুলো রাখি ওই রোজার পরের স্থান হলো মুহররমের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ বলেন। কে বলছে এটা? আল্লাহ রাসূল। আমরা যে রমজান মাসে 30টা ফরজ রোজা আদায় করি ওই রোজার পরের স্থান হচ্ছে এই মুহররমের 10 তারিখের রোজা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী আবার প্রশ্ন করলেন, বুঝলাম দিনে রোজা রাখবো, কিন্তু এই দিনের মধ্যে আর কি করণীয় আছে? তো আল্লাহ রাসূল দুইটা কথা বললেন সাহাবীকে, দুইটা করণীয় বিষয়। একটা হলো দিনের মধ্যে রোজা রাখবা, আর দ্বিতীয় নাম্বার হলো যেই দিন রোজা রাখবা সেই দিন বেশি বেশি করে তওবা করবা। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এই দিনে বেশি বেশি করে তওবা করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহররম মাসে তওবা করবা। কেন মুহররম মাসে তওবা করবা? বলে মুহররম মাসে এমন একটা দিন আছে, এমন একটা দিন আছে যেই দিনের মধ্যে আল্লাহ তাআলা একদল সৈন্যবাহিনীকে আল্লাহ রব্বুল আলামিন এই দিনটার মধ্যে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এই দিনটার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। তাহলে দিনটা কোন দিন? এই 10 মুহররমের দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। এভাবে এই জন্য আল্লাহ রাসূল বললেন, তাহলে ওই দিন যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন সেই দিন থেকে যদি এমন ভাবে কিয়ামত পর্যন্ত, এমন ভাবে মুহররমের যতবার তোমার হায়াতে অথবা কিয়ামত পর্যন্ত যত দিন যত বছর এভাবে পাইবা মুহররমের 10 তারিখ, ওই দিনগুলার মধ্যে যদি তওবা করো তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের 10 তারিখ আমরা কিয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যদি যত বছর পাই, যদি আমার 1 বছর হায়াত আছে, এই বছরে আমি আবার মুহররম এটা পাবো না, যদি পরিপূর্ণ পুরা বছরটা শেষ হয় আর কি, তাহলে মুহররমের 10 তারিখ পাবো না। তো আল্লাহ রাসূল জানাচ্ছেন প্রতি বছর এমন একবার এই মুহররমের 10 তারিখ তোমাদের মাঝে আসবে, আর সেই দিনটা যদি তওবা করো তো আল্লাহ তাআলা ওই তোমাদের ওই তওবাকে কবুল করবে। সুবহানাল্লাহ বলে। 7 নম্বর হলো রোজা রাখবো আমরা কবে কবে। ওই তো আল্লাহ রাসূল যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন তখন ইহুদিদেরকে দেখলেন রোজা রাখছে, তা আল্লাহ রাসূল সেদিন বলতে, হ্যাঁ আমরা রোজা রাখবো। তো এবারে কবে কবে রাখবে বা কয়টা রোজা রাখবে, এই আল্লাহ রাসূল এবার এখানে এটা বোঝাচ্ছেন। সাহাবীরা যখন জিজ্ঞেস করলো, এক সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিলেন তোমরা রোজা রাখবা, কারণ মুসা আলাইহিস সালামের হকদার বেশি আমরা। ইহুদিরা যদি রাখতে পারে তাহলে আমরা কেন রাখবো না? আমরা আল্লাহ রাসূল বলতেছেন আমরা তাহলে রোজা রাখবো। তো কবে কবে রোজা রাখা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছে, সাহাবীদেরকে সামনে নিয়ে যখন এভাবে একটা রোজা রাখলেন তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি, ইহুদিরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাহলে এটা তো সমান হয়ে গেল। এই জন্য আমরা তাদের সাথে সর্বক্ষণ সব সময় বিপরীত থাকতে হবে, তাদের সাথে মিল দেওয়া যাবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো তাই নাকি? তারই কি মুহররমের 10 তারিখে রোজা রাখে? তাহলে ও সাহাবীরা শোনো, আমি রাসূল যদি আগামী বছর থেকে বেঁচে থাকি তাহলে আমি রাসূল তোমাদেরকে ঘোষণা করে দিলাম আমি রাসূল আগামী বছর 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আরবি মুহররম মাসের 9 এবং 10 আমি রাসূল 2টা রোজা রাখবো। তাহলে ইহুদিদের সাথে বিপরীত হয়ে গেল। অন্য এক হাদিসের বর্ণনা আছে, সাহাবী বলতেছে আল্লাহ রাসূল যেই বছর এই কথাটা বললেন, আমি রাসূল যদি আরো একটা বছর হায়াত পাই তাহলে আগামী বছর থেকে আমি রাসূল এই মুহররম মাস আসলে 9 এবং 10 2টা রোজা রাখবো। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ রাসূল যেই বছরে এই কথাটা বলছেন সেই বছরে ইন্তেকাল করছেন। কিন্তু তিনি বলছেন তো কি হয়েছে? হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রাসূল এমন গুরুত্ব সহকারে বলছেন, আমি রাসূল যদি সামনের বছর সময় পাই তাহলে আমি সামনের বছর 2টা রোজা রাখবো। এটা বলার মানে আল্লাহ রাসূল গুরুত্ব সহকারে বলছেন। তো
থাকতে পারেন নাই। সাহাবীরা এই জিনিসটা পালন করলেন। এবারে কোন 2 দিন? 9 এবং 10। আবার যদি বলেন হুজুর কেউ তো বলে 10 এবং 11, এটাও সহিহ হাদিস। সাহাবায়ে কেরামরা বলছেন এমন ভাবে যে কোনো মানুষ যদি 9 এবং 10 না রাখতে পারে, 10 এবং 11 যেন রাখে। অর্থাৎ এখানে বুঝাইতে চাইছে 2টা রাখলে ইহুদিদের বিপরীত হবে, একটা রাখলে ইহুদিদের সমপরিমাণ সমতুল্য হবে। এই জন্য 9, 10 ইচ্ছা করলে রাখতে পারবে, আবার 10, 11 ইচ্ছা করলে রাখতে পারবে। তাহলে কবে রোজা রাখবো আমরা? বলেন। মুহররম মাসের 9 এবং 10। আর কেউ যদি কোনো কারণবশত 9 না রাখতে পারে তাহলে 10, 11। আর শুধু 10 তারিখ রাখলেও সমস্যা নাই, তবে মানে ওই ইহুদিদের সাথে মিলে যায়। তো আমরা মুসলিম হিসাবে আমাদের কোনো একটা আমল, আমাদের কোনো একটা কার্য কালা ইহুদিদের সাথে মিলে যায়, চাই না। তো আল্লাহ রসুল যে জায়গায় বলেছে আমরা তাদের সাথে মিল দেওয়া যাবে না, তাদের থেকে বিপরীত থাকতে হবে। ওই বিপরীতের দিকে তাকাইলে 2টা রোজা রাখেন, আর যদি না পারেন তাইলে মুহররমের 10 তারিখে রোজা রাখবেন। তাহলে কবে কবে রাখবো বুঝছেন তো? এই মুহররমের 9 এবং 10, অর্থাৎ শনিবার, রবিবার, আর না হয় রবিবার, সোমবার। কি বললাম ভাই? শনিবার, রবিবার, আর না হয় রবিবার, সোমবার, এই 2টা আমরা রাখবো ইনশাআল্লাহ। এরপর 8 নাম্বার হলো মুহররমের 10 তারিখ রোজা রাখা কি সুন্নাত না মুস্তাহাব না ফরজ? বলেন তো। মুহররমের 10 তারিখ রোজা রাখা সুন্নাত না মুস্তাহাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, যখন তোমাদের উপরে মাহে রমজান মাস, ওই রোজাগুলো যখন ফরজ হয় নাই, তখন এই মুহররমের 10 তারিখের রোজাটা অনেক গুরুত্ব ছিল। আল্লাহ রাসূল সবাইকে বলছে তোমরা এই রোজাটা রাখতে হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে রমজান মাস পুরা 30 দিন এই রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছে, তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাইকা বললেন, এই ফরজ রোজার পরে এই মুহররমের যে 10 তারিখের রোজা আছে, এখন তোমরা ইচ্ছা করলে এটা রাখতেও পারো, আবার ইচ্ছা করলে নাও রাখতে পারো। আল্লাহু আকবার বলেন। কারণ কেন? আল্লাহ রাসূল যদি গুরুত্ব সহকারে বলতেন যে এটা থাকতে হবে, গুরুত্ব ছিল তখন যখন ফরজ রোজাগুলো ছিল না। আর যখন ফরজ রোজাগুলো আমাদের উপর বিধিবিধান হয়ে গেল, তখন এই মুহররমের 10 তারিখের রোজা আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে দিলেন তোমরা ইচ্ছা করলে রাখতে পারো, আর ইচ্ছা করলে নাও রাখতে পারো। এই জন্য এই মুহররমের 10 তারিখের রোজাটা হলো মুস্তাহাব। কি হ্যাঁ? মুস্তাহাব। তাহলে 8 নাম্বার কথা জানলাম, এই মুহররমের 10 তারিখের রোজা রাখা আমাদের উপর কি মুস্তাহাব। এরপরে দেখেন আমরা 9 নম্বরে যে কথাটা শুনবো, এই 9 নম্বরে কথাটার মধ্যে এমন কিছু আমাদের সংস্কার, আমাদের কিছু কুসংস্কার চলতেছে, আমাদের মাঝে কিছু বেদাত চলতেছে, যেগুলা আল্লাহর রাসূলের সাথে ঘটেও নাই, আল্লাহর রাসূলের সাহাবীরা সেগুলা করেও নাই। আমার কথাগুলো বুঝতেছেন নি? তো এই জন্য দেখেন 9 নম্বরে যে কথাটা বলবো আমি, যে আমরা মুহররম মাসের কিছু বর্জনীয় আছে, এগুলো আমরা বাদ দিতে হবে। এই মুহররম মাসের বিষয়গুলা 1 নম্বর হলো আমরা কি তাজিয়া মিছিল করি। দেখবেন এই 10 তারিখ আসলে এই ফিকাবে কইরা, তাকে কইরা, লাল পতাকা মাথার মধ্যে বাইন্দা, হাতের মধ্যে লাল পতাকা বাইন্দা, এই হাই হোসেন কইরা কইরা এভাবে টাকে টাকে রোডে রোডে ঘুরে। আপনারা দেখছেন নিগুলো? আচ্ছা, আল্লাহ রাসূলে কোনো সময় এটা করছে? আচ্ছা বলে আমরা তো দেখি নাই, শুনছেন জীবনে? আল্লাহ রাসূলের সাহাবীরা কখনো এইভাবে টাকে কইরা, আচ্ছা ওই সময় তো টাক ছিল না, ঘোড়া ছিল বা উট ছিল যানবাহন হিসাবে, আরোহণকারী কে ছিল? ঘোড়া অথবা উট, এগুলা তৈরি করতো। তো কোন সময় ঘোড়ায় কইরা এভাবে মিছিল দিছে? এরকম ইতিহাসের নজরে, কোরআন ও হাদিসের আলোকে একটা প্রমাণ দেখাইতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। তো তাহলে 1 নাম্বার হলো আমরা এই মিছিলটা বন্ধ করা। যেমন দেখবেন কবরের মতো এরকম কিছু দৃশ্য বানাইয়া, মানে কাগজ দিয়ে কিভাবে বানায়, এগুলারে সামনে রাইখা এভাবে গড়ে। তো এটা আমাদের থেকে বর্জন করতে হবে। 9 নম্বর যে কথাটা, মুহররম মাসের আমাদের মধ্যে যে কুসংস্কারগুলো চলে, 1 নম্বরে আমাদের এই মিছিল, এই কুসংস্কার, এগুলো কি করতে হবে? বর্জন করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। এরপর আছে এমন একটা ঘর তৈরি করে, যে ঘরটার মধ্যে আমরা দেখবেন এইটাকে কেন্দ্র কইরা, মানে ওয়াজ মাহফিল যেরকম হয় না, এই 10 মুহররমটা অথবা এর আগে
এরকম কেন্দ্র কইরা ওয়াজ মাহফিলের মতো কইরা কিছু শিল্পী আনে 10 মুহররমের এরকম কিছু বানাইয়া মহিলারা আমরা ছোট্টকালে দেখছি বিবাহ অনুষ্ঠানে গীত গাইতো, গীত এই গীতের মতো অনুষ্ঠান দিয়া এমন গীত গায় টাইনা এই হোসেন কইরা কেমন ভাবে বানাইয়া এগুলা করে। তো এইসব জিনিস যেখানে দেখবো আমরা সেগুলো যাব না। কোরআন হাদিসের আলোকে এগুলোর কোনো দৃষ্টান্তে নাই, এগুলোর কোনো নজিরে নাই। তারা এগুলা কোত্থেকে আনছে, কোত্থেকে এই জিনিস আবিষ্কার হয়েছে, আজকে আপনাদেরকে আমি এটা জানাই দিব। এরপর আমরা এই যেগুলা বর্জনীয় মানে যেগুলা বাদ দেওয়ার বিষয় মুহররম মাসে, এই বাদ দেওয়ার বিষয়ের মধ্যে 3 নাম্বার যে কথাটা বিলাপ করা। দেখবেন বাবা মারা গেলে, চাচা মারা গেলে, ভাই মারা গেলে এক শ্রেণীর মহিলা আছে এত জোরে জোরে চিল্লায়, আর আল্লাহ রসুল বলতেছে এই চিল্লানি সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রসুল এক পর্যায়ে আল্লাহ রসুলের এক মেয়ে জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র সন্তান যখন মারা যায়, তখন এরকম ভাবে অন্য মহিলারা কান্না করতেছে। জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ রসুলের মেয়ে যখন মারা যায় তখন এভাবে মহিলারা কান্না করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম, আল্লাহ রসুল তো এগুলো সহ্য করে না। তখন আল্লাহ রসুলের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে চোখগুলো রাঙাইয়া একটা ধমক দিলেন। আল্লাহ রসুল বলতেছেন, এ ওমর, মহিলাদের সাথে এমন ধমকে কথা বইল না, নরম ভাষায় তাদের সাথে কথা বইল। আল্লাহ রসুল বলেন, ও মহিলারা শোনো, যখন তোমাদের কোনো আত্মীয় স্বজন মারা যাবে, যখন তোমরা আপনজনকে হারাইবা, আল্লাহ রসুল বলেন জোরে জোরে চিল্লাইয়া কাঁদবা না, কারণ এই কাদাটা শয়তান থেকে আসে, শয়তান তোমাদের এই আওয়াজটা বড় করে দেয়। আল্লাহ রসুল বলেন সম্পূর্ণ এই কাদা নিষিদ্ধ। বলে ওই কান্দার মধ্যে বরকত, ওই কান্দার মধ্যে রহমত, যেই কান্দা অন্তর থেকে আসে। মনে করেন এমন একটা দৃশ্য দেখলেন, এমন একটা কথা মনে পড়ে গেল, যে কথাটার দুঃখে কিন্তু মুখ দিয়ে আওয়াজ হয় না, এভাবে চোখের পানি পড়তেছে, এমন দৃশ্য দেখেন নাই? মানে এমনি মুখ দিয়ে চিল্লি করি কান্দে না, অটোমেটিক, অর্থাৎ এভাবে চোখের পানি পড়তেছে। তা আল্লাহ রসুল বলেন এই কান্দার মধ্যে বরকত আছে, রহমত আছে। আর আমরা যেটা ওই বাইরে বাবারে এরকম চিল্লে যেটা কান্দি, ওইটা শয়তান থেকে আসে। আল্লাহ রসুল সম্পূর্ণ এটা কি করলেন? নিষেধ করলেন। এরপরে আমরা দেখেন বর্জনীয় যে বিষয়টা, দেখবেন এই জিনিসটা আরো বেশি মারাত্মক। বলে কিভাবে? দেখবেন কিছু কান্না আছে, এগুলো দবংশের কারণ। আমরা আল্লাহ রসুল এক সুন্দর এক হাদিসের মধ্যে জানাচ্ছেন যে যারা নিজের দেহটাকে নিজে কষ্ট দেয়, যেমন অনেক দেখবেন ইউটিউবে সার্চ দেন, এমন কিছু দল আছে, ওই শিয়ারা দেখবেন এই মুহররমের 10 তারিখ অর্থাৎ কালকে এত অনেকগুলা ব্লেড আছে না, ব্লেডগুলাকে একসাথ কইরা এভাবে হাই হোসেন কইরা নিজের গার মধ্যে আঘাত করবে আর রক্ত জড়াইবে। আবার এভাবে হাত দিয়া নিজের দেহর মধ্যে, বুকটার মধ্যে এভাবে হাই হোসেন করে বলবে। তো আল্লাহ রাসূল বলে যে উম্মত, যে ব্যক্তি নিজের দেহর মধ্যে নিজে আঘাত করে, আমি রাসূল তার থেকে মুক্ত, মানে আমি রাসূল তার থেকে দূরে, আমি রাসূলের সাথে তার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে ব্যক্তি নিজের শরীর নিজে আঘাত করে, আমি তার থেকে মুক্ত। আরেক শ্রেণীর লোক বলছে, যেই শ্রেণীর লোক, যেই ব্যক্তি নিজের কাপড় সোবর অর্থাৎ আক্ষেপে জিদে নিজের কাপড় জামা টেনে ছিঁড়ে ফেলায়, তো আল্লাহ রাসূল বলেন ওই শ্রেণীর লোকদের থেকে আমি কি মুক্ত, মানে তাদের থেকে আমি দূরে। আর এক শ্রেণীর লোকের কথা, যাদের কথা বললেন, যে যারা এমন ভাবে চিৎকার কইরা বুকে আওয়াজ দেয়, হাই, আর বুক দিয়ে থাপড়ায়, হাই হাই, এই মুখ দিয়া অশ্লীল আওয়াজ করে আর হাত দিয়ে করে। তো 3 নম্বর এই শ্রেণীর থেকেও আল্লাহ রাসূল বলেন আমি মুক্ত। তাহলে এই 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাসূল বলছেন তাদের ব্যাপারে আমি কিছু জানি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবারে আমরা যে দৃশ্যগুলো দেখি 10 মুহররমের দিন, আমাদের বাংলাদেশে এমন কিছু এই কুসংস্কার চালু হয়ে গেছে। তাহলে আমি ওই শিয়া মার্কা ওই ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা যে ভাই হোসেন কই অথবা নিজে আঘাত করেন শরীরের মধ্যে, তা আপনাদেরকে তো রাসূল পছন্দ করতেছে না। এগুলো তো আল্লাহ রাসূলের নিষিদ্ধ, কোরআন ও হাদিসের আলোকে নিষিদ্ধ, এগুলা করা যাবে না। তো এই কুসংস্কার যে বেদাতগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা আরেকটা জানি, ওই দিনকে কেন্দ্র করে আমরা খিচুড়ি বানাই। যেমন একটা আয়োজন করব, বিরিয়ানি পার্টি করব ওই দিনে, 10 মুহররমের দিন খিচুড়ির আয়োজন করে। অথচ আল্লাহ রাসূলের জীবনে এগুলা ছিল
না, সাহাবীরও এগুলো জানে না, তাবিনরাও জানে না, খোলাফায়ে রশিদিনরাও জানে না। আমাদের মাঝে আইসা এসব কুসংস্কারগুলো চালু হয়ে গেছে। ওই দিনকে কেন্দ্র করে খিচুড়ি যদি পাকায় যদি দেয়, তাহলে আপনি কি করবেন না, খাইবেন না, এমন কোনো উৎসব ওই দিন না। এরপরে আমরা আরেকটা যেটা জানি, ওই দিনকে কেন্দ্র কইরা দেখবেন ফানি খাওয়ায়, ফানি কারবালার ময়দানে হুসেনে ফানি কইরা জীবন দিছে, আমি এই জন্য ফানি খাওয়াইতেছি। কেন এতগুলা মানুষ বসে রয়েছে যে আজকে ফানি খাওয়াইতে পারেন? অথবা বাজারে রোদের তাপে এদিকে কৃষক ভাই ক্ষেতের মধ্যে অনেক সময় কাজ করে, আপনি ওই নিয়ে ফানি খাওয়াইতে পারেন না? এই যে যারা মাটি কাটে রোদের মধ্যে, ওই দিন তারা নিয়ে ফানি খাওয়াইতে পারেন না? 10 মুহররম যেদিন, সেদিন আসলে আপনি ফানি খাওয়াইতেন যান, তাহলে এগুলো কি বেদাত? ফানি খাওয়াইলে আপনি সব সময় লেবু শরবত খাবার, তারে ট্যাং খাবান, এরকম ট্যাংগুলা শরবত খাবান, ঠান্ডা পানি খাবান, কেউ তো নিষেধ করবে না। কিন্তু 10 মুহররমের যেদিন আসে বলে এক শ্রেণীর লোক আছে, হাই হোসেন নাকি এভাবে ফানি কইরা জীবন দিছে, নাউজুবিল্লাহ বলেন না। তো তাহলে উনিও মানে দরদে ফানি খাবায়। এইসব বেদাতগুলো আমাদের সমাজ থেকে যদি আমরা কোথাও দেখি, এগুলা দূর করতে হবে। এরপর আরেকটা ওই দিনকে কেন্দ্র কইরা, 10 মুহররমকে কেন্দ্র কইরা আরেক দিন আছে, আমরা ওই দিনকে বাচ্চাদেরকে খালি পায়ে ছেড়ে দিই। এই দিনে এই মুহররমের 10 তারিখে যদি বাচ্চাদেরকে খালি পায়ে ছাড়ে, তাহলে বাচ্চার মধ্যে বরকত আসবে, নাউজুবিল্লাহ বলেন। এইসব কুসংস্কারের কথাগুলা আমাদের মাঝে কি যে পরিমাণ ছড়ায় পড়ছে, তাহলে আমরা এগুলা বাদ দিতে হবে। এরপরে বলে আমরা ওই দিন হাই হোসেন কইরা এভাবে কান্নাকাটি করা আল্লাহ রসুল সম্পূর্ণ নিষেধ করছেন। 2টা কাজ অভিশপ্ত। আল্লাহ রসুল বলেন প্রথম নম্বর যে কাজটা অভিশপ্ত, সেটা হলো ঢোল তবলা বাজানো। দেখবেন তারা ওই দিনকে কেন্দ্র কইরা ঢোল তবলার আয়োজন করে। আর আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আমি রসুল এই পৃথিবীর জমিনে আসছি ঢোল তবলা, যে ডেস্কেট বলেন, ডেস্কেট ওই দিনকে কেন্দ্র কইরা ফিকাবের মধ্যে ডেস্কেট উড়াইয়া এভাবে সাউন্ড বক্সের আওয়াজ দিয়া ওই দিন চলে। তা আল্লাহ রসুল বলেন 2 শ্রেণীর মানুষ 2টা কাজ করলে অভিশপ্ত, মানে আল্লাহ রসুল এদের উপর অভিশপ্ত দিয়েছেন। কোন 2 জিনিস? তার মধ্যে একটা হলো যারা ঢোল তবলা ডেস্কেট এগুলা শোনে, তা আল্লাহ রসুল বলেন এরা অভিশপ্ত। আর দ্বিতীয় নাম্বার হলো যারা বিপদের সময়, অর্থাৎ এভাবে বিপদজনক কিছু দেখলে এভাবে তারা আওয়াজ করে, কান্নার আওয়াজ করে, তা আল্লাহ রসুল বলেন এরও অভিশপ্ত, এরা দবংস। কারণ কেন? বিপদের সময় আমরা ওই দিন বিপদ দেখে আমরা শোকাত হব, আমরা এভাবে আওয়াজ করার বিষয় না। তাহলে ওই দিনকে কেন্দ্র কইরা আমরা যুবক যারা আছি, অথবা আমরা এখনো যারা এই ঢোল তবলা গান বাজনা নিয়ে, ডেস্কেট নিয়ে, এই সিনেমা নিয়ে, এগুলো নিয়ে যারা আমরা জড়িত আছি, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আমি রাসূল ঢোল তবলা এই গান বাজনা এগুলো দূর করার জন্য আমি রাসূল পৃথিবীতে আগমন করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুসলমানের সন্তান হইয়া এগুলা করি, এদিনকে তো কেন্দ্র করে, অর্থাৎ এদিনকে কেন্দ্র ছাড়া যারা আমরা অন্য সময় ইউটিউব থেকে মোবাইলে চার্জ দিয়া যারা আমরা এই গান শুনি, বাজনা শুনি, ওইগুলারকেও নিষেধ করেছে। এগুলো আস্তে আস্তে আমাদের থেকে দূর করতে হবে। তারপরে 10 নম্বর যেটা, সেটা আমরা জানি, কোনো মানুষ মৃত্যুবরণ করলে আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ রসুলের এক নাতি যখন মৃত্যুবরণ করবে, তো আল্লাহ রসুলের ওই মেয়ে তখন কিছু লোককে ফাটাইলেন আল্লাহ রসুলকে আসার জন্য। তো আল্লাহ রসুল বলছেন সাহাবীরা, আমার মেয়েকে যে বলবা, আমার মেয়ে যেন আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকায় আর ধৈর্য ধারণ করে। তা আল্লাহ রসুল বুখারীর বর্ণনায় এখানে একটা হাদিস আসছে, সে হাদিস থেকে আল্লাহ রসুল একটা দোয়া শিখাইলেন। সেই দোয়াটা হলো ইন্নাল্লাহা মা আখাযা ওয়া লাহু মা আ'তা। তো আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা মা আখাযা, সেখানে বলতেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে যে ছেলে সন্তানগুলো দিয়েছে, 5টা ছেলে সন্তান যদি দেয়, ওই 5টা থেকে যদি 3টা নিয়ে যায় সেটাও আল্লাহ, আবার 2টা যদি থাকে ওয়ালাহু মা আ'তা, এই 2টো যদি থাকে তাহলে সেই 2টো কার? আল্লাহ। তাহলে এটার দ্বারা বুঝাইলো যে 5টা ছেলে সন্তান দিছে, এটা কে দিছে? আল্লাহ দিছে। 5টার মধ্যে 3টাকে আল্লাহ তাআলা নিয়ে গেল, এটা কার? আল্লাহর। আবার যেই 2টাকে রাখছে এটা কার? তাহলে এটাও আল্লাহ। তাহলে যেগুলোকে নিয়ে যায় সেগুলো আল্লাহর, আবার যেগুলোকে রাখে সেগুলো আল্লাহর। তো আল্লাহ বলেন ওয়া কুল্লু শাইইন ইনদাহু আজালিন মুসাম্মা। তো
তো আল্লাহ তাআলা আরেক দিকে বলতেছেন, আমি সব কিছুর নির্ধারিত একটা সময় রাখছি, এই নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ সব কিছু এভাবে আস্তে আস্তে কি নিয়ে যাব। আমার জিনিসগুলো আমি ওই নির্ধারিত সময় শেষ হইলেই আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসব। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর থাকতে পারবো না। তো এটার দ্বারা আমরা এটা বুঝলাম। আর দেখেন যে 11 নম্বর যে কথাটা গুরুত্ব সহকারে শোনেন। এই যে আমরা যেটাকে কেন্দ্র করে আজকে কথাটা মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য যেটা বুঝাতে চাইছি, দয়া করে 3 থেকে 4 মিনিট কথা বললেন না, বিষয়টা একটু শোনেন। যেটাকে আমরা 10 মুহররমকে কেন্দ্র কইরা এই যে আমরা যত কিছু বলি, গান বাজনা অথবা হাই হোসেন করে রক্ত জড়ায় অথবা নিজের দেহকে আঘাত করি, জামা কাপড় ছিঁড়ি, এই জিনিসটা কোত্থেকে আসছে সেটা আমি বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার 50 বছর পর, কত বছর পর? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 50 বছর পর, অর্থাৎ 61 হিজরিতে 10 মুহররম, 300 বছর পর এভাবে মুয়াজিদ ইবনে দেওলা একটা নাম আছে, ওই নামওয়ালা লোকটা এভাবে 300 বছর পরে। তাহলে আমাদের নবী মৃত্যুবরণ করার কত বছর পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন? 50 বছর পর। কত বছর? 50 বছর পর। এর পাকে দিয়ে আবার 300 বছর অবহিত হওয়ার পর এমন একজন লোক আছে যে মইজুদ নামে একজন লোক আছে, মইজুদ দেওলবী। ওই লোকটা 300 বছর পরে যায়, সে এই জিনিসটাকে কেন্দ্র কইরা 10 মুহররমকে কেন্দ্র কইরা এই যে এই কুসংস্কারগুলো দেখেন, এই যে আমরা হাই হোসেন বলি, এই জিনিসটা কই হয়েছে? এই জিনিসটা হয়েছে আমরা যে জানি এই এশিয়া মহাদেশে নয়, সেটা হলো মিশরে। এরকম একটা ঘটনা ঘটছে, এই মিশর থেকে এই ঘটনাটা আস্তে আস্তে আমাদের সকলের মাঝে এই ঘটনাটা ছড়িয়ে পড়ছে। তাহলে বলেন তো, নবীজি ইন্তেকালের 50 বছর পর এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। এর 300 বছর পর, অর্থাৎ 352 হিজরিতে এই নামের লোকটা তখন এই জিনিসটা আবিষ্কার করলেন। তাহলে নবী রাসূলরা কেউ করে নাই, সাহাবীরা করে নাই, মাত্র একটা লোক, এই লোকটা এই জিনিস আবিষ্কার করার পর, তাহলে আমরা দেখি 363 হিজরিতে এই মিশরেও এই জিনিসটা চালু করে দিলেন। সর্বপ্রথমে এই লোক যেখানে চালু করলেন, ইরানের বাগদাদ একটা শহর আছে, সেই বাগদাদে ওই লোকটা এই জিনিসগুলো চালু করলেন। এই ইরানের বাগদাদ থেকে তখন মিশরে ঢুকলেন, এই মিশর থেকে এই পুরা পৃথিবীর মধ্যে এই জিনিসটা ছড়িয়ে গেলেন। এখন এই 10 মুহররম আসলে এই হাই হোসেন কইরা এভাবে নিজের রক্ত জড়ায়, জ্বলন্ত কয়লার মধ্যে পাড়া দেয়, এভাবে হাঁটে খালি পায়ে। এই দৃশ্যগুলো যদি বিশ্বাস না হয়, বাস্তব কথা বলতেছি, আজকে জুমা শেষ কইরা ইউটিউবে সার্চ দিন অথবা কালকের দিন ইউটিউবে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে একটু চোখ রাখেন, দেখবেন যে কালকের দিনটার মধ্যে নেটে ঢুকতে পারবেন না কি অবস্থা। তো কোরআন ও হাদিসের আলোকে আমরা জানলে শুনলে এটা বিশ্বাস হয় না। তাদের এক শিয়া তাদের কথা বলছে, আমাদের মাঝেরই এক লোক এই জিনিসটা আবিষ্কার করছে। তাহলে ওই শিয়ারা এই জিনিস আবিষ্কার করছে, যে এই জিনিস শিয়ারা এই কুসংস্কারগুলা পালন করে। আমরা মুসলমানেরও এখন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এমন কিছু দেখা যায়। 10 মুহররমকে লক্ষ্য কইরা আমরা এই কুসংস্কারগুলো চালু করছি। বিরিয়ানি ফাটি করি অথবা হাতের মধ্যে ফিতা বাইন্দা, মাথার মধ্যে ফিতা বাইন্দা এভাবে মিছিল দি হাই হোসেন বইলা। তো তাহলে এটার দ্বারা বোঝা যায় তুমি রসুলের উম্মত, আবার রসুলের নাতি হুসাইনের কি দরদ বুঝলা। তো তাহলে তুমি যদি শোকায়িত হইতা, তাহলে তুমি তো নীরবে চোখের পানি পড়তো। আর রসুলের নাতির শোকায়িত হইয়া এভাবে টাকে ফিকাবে গুইরা এভাবে আনন্দ মুস্তি কইরা এভাবে, এটা কোনো শোকাহত হইল? এটা শোকাহত হইল? শোকাহত হয় না। তাহলে এটা বেদাত ছাড়া আর কিছুই না। আমরা যদি শোকাহত পালন করতে হয়, হযরত ওসমানের শহীদের জিন্দিগি পড়েন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেভাবে শহীদ হয়েছেন, কারাগারের মধ্যে যখন বন্দী ছিলেন, এভাবে তাফসিরে লিখছে, কোন তাফসিরে আছে 18 দিন, 22 দিন, 23 দিন পর্যন্ত আটকে রাখছে। এই 23 দিন তাকে এক ফোঁটা পানি দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না, এক ফোঁটা পানি দেয় নাই। বরঞ্চ এরপরে কিভাবে তাকে শহীদ করছে জানেন? এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন করতেছে। আরে কাল কিয়ামতের ময়দানে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী একমাত্র কোরআনে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
যখন কোরআন পড়তেছে ওই ইহুদিরা পিছন দিয়ে আইসা এক কোফে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে গর্দানটা আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার বলা। তাহলে ওই গর্দান যখন আলাদা করছে এভাবে করতেছে, রক্তগুলা কোরআন শরীফের মধ্যে এভাবে ফোঁটা ফোঁটা করছে। তাহলে এটাও কি কম, শহীদের এটাও কি মর্যাদা কম নাকি? আলীর শহীদের জিন্দিগি পড়েন, কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শহীদ হয়েছে। এভাবে এই শহীদদের কাতারে তো তারাও আছে। তো হযরত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন শহীদ হয়েছে, এটার জন্য এত কিছু। তো অন্যান্য সাহাবীরা তো আরো কঠিনভাবে শহীদ হয়েছে, ওইটা নিয়ে তো এত কি নাই, আমাদের জ্বালা পড়া নাই। তার মানে হলো আমরা শোকাত সকল সাহাবীদের জন্য আমরা দোয়া করি, সকল শহীদ সাহাবীদের জন্য আমরা দোয়া করি। সকল শহীদ সাহাবীদের শহীদে অনেক গুরুত্বপূর্ণ। একজনকে নিয়ে এসব সংস্কার চালু করা এটা কখনো ইসলাম দেয় নাই, আল্লাহ রসুল কখনো বলে যায় নাই। কত বছর পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন। যদি এটা এমন সুন্নত হইতো, এমন কর্জনীয় হইতো, তা আল্লাহ রসুলও তো বলে নাই। আল্লাহ রসুল তো এর কত আগে মৃত্যুবরণ করেছে। তো এতগুলা কথা বলার কারণ হইল আমাদের মাঝে বেদাতগুলো বেশি চলমান হইতেছে, চলতেছে। আমরা এই বেদাতগুলো বাদ দিয়া আমরা সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে সমাজ গড়াই, সুন্দরভাবে সমাজ থেকে বেদাত দূর করে দিয়া নির্ভুল সমাজভাবে কোরআন ও হাদিসের আলোকে সমাজকে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই কথাগুলা বুঝার এবং আমল করার এবং মুহররম মাসের যে তাৎপর্য, আমলের যে বিষয়গুলো বলছি ওইগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।